নমস্কার বন্ধুরা, হরর অর ট্রুথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের গল্প হলেও সত্য। সুপ্রীতি ও সুনীলের মধ্যে প্রেম ছিল খুব ছোট থেকেই। দুজন দুজনকে খুব ভালোবাসতো যখন থেকে, তখন হয়তো ওটা যে প্রেম বোঝার মতো বয়সও তাদের হয়নি। কিন্তু মেয়েটি ছিল বোবা, কিন্তু দেখতে খুব সুন্দরী। বোবা হলেও সুনীল মেয়েটির সব কথা বুঝতে পারত। সুপ্রীতি ছিল সুনীলদের পাড়ার মেয়ে। সুপ্রীতির বয়স যখন ছিল 15, সুনীলের তখন 20। দুজনের বাড়িতেই দুজনের বাড়ির লোকের অবাধ যাতায়াত ছিল, কিন্তু প্রেমের কথা কোনো বাড়িই জানতো না। ওরা ঘোরাঘুরি করত গ্রামের পুকুর ঘাটে, মাঠে, এসব জায়গায়। একদিন দু বাড়িতেই জানাজানি হয়ে যায় এবং জানাজানি হতেই ওঠে ঝড়। মেয়েটির বাড়ি থেকে একটি বোবা ছেলের সাথে জোর করে বিয়ে দিয়ে দেয়া হয়। ভেবেছিল দুজনেই বোবা, দুজনেই একরকম, হয়তো সুখী হবে, কিন্তু হলো তার উল্টো। সুনীল প্রায় পাগলের মতো হয়ে যায়। ও পুকুর ঘাটে যেখানে যেখানে ওরা যেত সেই জায়গাগুলোয় যাওয়া শুরু করে। অনেকেই দেখতো সুনীল কার সাথে যেন একটা কথা বলে, সঠিক বুঝতে পারতো না, কিন্তু দেখতো যে ও কার সাথে যেন বকে যাচ্ছে আপন মনে। খাওয়া দাওয়া একেবারেই ছেড়ে দিয়েছে, সারাক্ষণ কি যেন ভাবে। কারুর সঙ্গে কোনো কথা বলে না, কারুর সঙ্গে দেখাও করে না, সারাক্ষণ একা একা বসে কি যেন ভাবে। ডাক্তার, রোজা সব ডেকে এনেও কোনো লাভ হলো না। ক্রমে আরও খারাপের দিকে গেল সুনীলের অবস্থা। এর কিছুদিন পর থেকে দেখা গেল সুনীল ঘরে থাকলে সন্ধেবেলা যেন কোনো মহিলা কণ্ঠের হাসির আওয়াজ পাওয়া যায়। সবাই তখন উৎকণ্ঠিত হয়ে উঠল, মহিলা কণ্ঠের হাসির আওয়াজ কি? সবাই সুনীলকে ডাকলো, ডেকে তার ঘরে ঢুকলো, কাউকেই দেখতে পেল না। আবার একই জিনিস ঘটতে থাকলো রোজ রোজ। আবারও তারা আড়াল থেকে দেখলো এবারে, কিন্তু তাও কোনো মহিলার অস্তিত্বই পেল না। সুনীল ছোট থেকেই খুব ভালো ছবি আঁকত। ওর হাতের বহু পেন্টিং আজও ওর ঘরে আছে। ভেবেছিল সুপ্রীতিরও একটি ছবি আঁকবে, কিন্তু সুযোগের অভাবে সেটি আর হয়ে ওঠেনি। একদিন অনেক রাত প্রায় 1টা হবে, ইজেলে ক্যানভাস লাগিয়ে রং ও তুলি নিয়ে যেন আঁকতে শুরু করলো। কি আঁকবে তাও জানে না। হঠাৎ ও যেন কেমন এক ঘোরের মধ্যে চলে গেল। দেখল সুপ্রীতি ওর পাশে এসে দাঁড়িয়েছে আর ও ছবি এঁকে চলেছে। আর সেই ছবিটি হচ্ছে সুপ্রীতি ও সুনীলের একাত্ম হয়ে ওঠার ছবি। প্রায় ভোর হয়, নিচের দিকটা তখনও শেষ হয়নি। হঠাৎ সুপ্রীতি চলে যায় এবং সুনীল ওই অবস্থাতেই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। ওর বাড়ির লোক তখন ওকে উদ্ধার করে ডাক্তার দেখায়। আজও ছবিটি ওই অসমাপ্ত অবস্থাতেই পড়ে আছে। সুনীল সুস্থ হলে ওই দিনের রাতের ঘটনাটি সে তার বাড়ির লোককে জানায়। কিছুদিন পর ওই পুকুর ঘাটের জলে সকালবেলায় সুনীলের মরদেহ পাওয়া যায়। আজও ওই পুকুর ঘাটে গেলে দেখা যায় দুটি ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। ছায়ামূর্তি দুটি কার আপনাদের কি মনে হয়? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।